আমরা হইতেছে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র এই দুইটা সূত্রের মাধ্যমে হচ্ছে ভেক্টরের যোগ করতে দেখছি, ভেক্টর কিভাবে যোগ করা যায়, তারপর আমরা ভেক্টরের লব্ধির মান বের করে দেখছি, কোন দিকে কাজ করে সেটা বের করে দেখছি। কিন্তু আমি সামান্তরিক সূত্র পড়ানোর সময় তোমাদেরকে একটা কথা বলে রাখছিলাম যে আমাদের যখন একই সাথে 3 থেকে 4টা ভেক্টরের লব্ধি বের করতে হবে, ধরো তোমার কাছে পি ভেক্টর আছে, কিউ ভেক্টর আছে, আর ভেক্টর আছে, এস ভেক্টর আছে, মানে একই সাথে ধরো যে 4 থেকে 5টা ভেক্টর আছে, তখন কিন্তু তুমি সরাসরি এক লাইনেই কিন্তু হচ্ছে সামান্তরিক সূত্রের মাধ্যমে করতে পারবে না। সামান্তরিক সূত্রের মাধ্যমে একই সাথে এক দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি বের করা যায় না। তাহলে আমরা কি করব? একই সাথে দুইয়ের অধিক, যেমন 3, 4, 5 ভেক্টরের লব্ধি বের করতে হলে আমরা কি করব? তো এটা বের করার জন্য যে সূত্রটা ইউজ করা হয় সেটাকে বলা হয় উপাংশের সূত্র বা হচ্ছে ল অফ প্রজেকশন। তো এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে দেখি। যে প্রথমে দেখো যে আমাদের যদি একটা লাইন বরাবর দুইটা ভেক্টর থাকে, আমি এটা অনেকবার দেখাইছি তোমাদেরকে আগেও, যে ধরো এদিকে হচ্ছে +3 আছে আর এদিক বরাবর ধরো হচ্ছে গিয়ে তোমার -2 আছে। সো তুমি এদের লব্ধি বের করবা হচ্ছে +3 - 2 = হচ্ছে +1, ঠিক আছে? আচ্ছা, একইভাবে এর লম্ব দিক বরাবর যদি আরেকটা রেখা থাকে এবং ওই রেখা বরাবর যদি একটা দুইটা ভেক্টর কাজ করে, ধরো এদিক বরাবর কাজ করতেছে হচ্ছে তোমার +3 আর এদিক বরাবর নিচের দিকে কাজ করে হইতেছে তোমার ধরো নিচের দিকে কাজ করে হইতেছে তোমার ধরো হইতেছে যে -2। তো নিচের দিকে হওয়ার কারণে আমি এটাকে মাইনাস ধরতেছি, তার মানে আমাদের এখানে +3 - 2 হচ্ছে তোমার কি হচ্ছে তোমার +1। সো এখানে এই যে এক রেখা বরাবর তুমি যদি ভেক্টর থাকে, একটা রেখা বরাবর যদি ভেক্টরগুলো থাকে, তাহলে তুমি কিন্তু এদেরকে স্কেলারের মতো যোগ করে দাও, কারণ ওয়ান ডিমেনশনাল ভেক্টর অ্যাকচুয়ালি সর্ট অফ স্কেলার, ঠিক আছে? সো এই জন্য আমরা যেটা করি, তুমি এটা সরাসরি বীজগাণিতিক যোগ করে দিতে পারো। তো এখানে আমাদের আলটিমেটলি যেটা হইলো সেটা হচ্ছে যে এই দুইটা লম্ব অক্ষ বরাবর, মানে পরস্পর লম্ব, তো এই দুইটা অ্যাক্সিস যেগুলো আমরা চুজ করছি ওরা তো লম্ব বরাবর থাকে। সো এদিকে হচ্ছে তোমার +1 থাকে এবং তুমি দেখো যে এদিকেও +1 থাকে। সো এটার একটা সুবিধা কি? এটার একটা সুবিধা হচ্ছে যে তোমরা জানো যে সামান্তরিক সূত্র অনুসারে যে দুইটা ভেক্টর যদি লম্বভাবে থাকে তাহলে এদের লব্ধি হচ্ছে এরকম, ধরো এদিকে পি কাজ করে এদিকে কিউ কাজ করে, তো এদের লব্ধি হচ্ছে তোমার p² + q², মানে ডিরেক্টলি তুমি এটা করে দিতে পারো, এখানে তোমার কোনো সমস্যা নাই। সো এইভাবে আমরা যদি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যদি একের অধিক ধরো 3 থেকে 4টা ভেক্টর ধরো এইভাবে আছে, সো এদেরকে যদি হচ্ছে আমরা এইভাবে লাইন বরাবর নিয়ে আসতে পারি, মানে দুইটা অ্যাক্সিস, যে দুইটা অ্যাক্সিস হচ্ছে কি তোমার লম্বালম্বি ভাবে থাকে, ওই দুইটা অ্যাক্সিস বরাবর নিয়ে আসতে পারি, এরপর হচ্ছে যদি আমি এই সূত্রটা ইউজ করি, তাহলে কিন্তু আমাদের জন্য এই জিনিসটা অনেক সোজা হয়ে যায়। আমি একই সাথে 3 থেকে 4টা 5টা 6টা ভেক্টরের লব্ধি কিন্তু বের করে ফেলতে পারবো। আমরা এখন এটা দেখবো, আমরা দুইটা ভেক্টর ইউজ করে সেটা দেখবো। এখানে দুইটা ভেক্টর আছে পি এবং কিউ। একই জিনিস তোমরা 3 থেকে 4টা ভেক্টরের ক্ষেত্রে ইউজ করতে পারবা, জাস্ট আমরা সিম্পলিফিকেশনের জন্য এখানে দুইটা ভেক্টর নিয়েছি পি এবং কিউ। সো ডান পাশের ইমেজে দেখো, ডান পাশের ইমেজে আমাদের এখানে পি এর সাথে এক্স অ্যাক্সিসের কোণ হচ্ছে α1 এবং কিউ এর সাথে এক্স অ্যাক্সিসের কোণ হচ্ছে α2। এরপর যদি আমরা এখানে সামান্তরিক সূত্র কমপ্লিট করতে চাই, তো তোমরা সামান্তরিক সূত্র কমপ্লিট করার জন্য একটা সামান্তরিক এঁকে ফেলবা। তো সামান্তরিক আঁকলে জিনিসটা হবে এরকম, এবং তুমি এখানে হচ্ছে কি একটা আর দিয়ে দিবা। কি দিয়ে দিবা? এখানে একটা লব্ধি দিয়ে দিবা, যেটাকে আমরা বলতেছি আর, আর। এবং এই আরটা এক্স অ্যাক্সিসের সাথে যে কোণ তৈরি করবে, আমরা এই কোণটাকে বলি হচ্ছে তোমার থিটা। সো এই কোণটা যেটা, এটা হচ্ছে তোমার থিটা কোণ। ওকে, সো আর এর সাথে এক্স অ্যাক্সিসের কোণ থিটা একটু জানার পরে আমরা এখন একটু কাজ করব। আমরা হচ্ছে গিয়ে পি কে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর প্রজেক্ট করব। তো প্রজেক্ট করা মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ নেওয়া, ঠিক আছে? সো এটা ত্রিকোণমিতি দিয়ে করে ফেলা যায়। তুমি যদি একটু খেয়াল করে দেখো যে এই যে এটুক অংশই হচ্ছে কি তোমার কি এক্স অ্যাক্সিস বরাবর পি এর উপাংশ। সো এটা হচ্ছে অবশ্যই পি cos α1, তাই না? তাহলে এটা হচ্ছে পি cos α1। এবার আমরা কাজ করি যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা কিউ কে নামায় আনি। তো কিউ কে যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর নামায় আনতে চাই, তাহলে তোমরা বলবা যে এইটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস বরাবর কিউ কে নামায় আনলে যা হয় তা, তাই না? তো এটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস বরাবর কিউ কে নামায় আনলে যা হয়, তাহলে এটা হচ্ছে কিউ cos α2, ঠিক আছে? কিউ cos α2, এটা হচ্ছে কিউ cos α2। আচ্ছা, তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের নেমে আসলো। তাহলে আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর প্লট করব কি কি আছে। সো দেখো, এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের আছে হচ্ছে এদিক বরাবর হচ্ছে তোমার পি cos α1 আর এদিক বরাবর হচ্ছে তোমার কিউ cos α2। সো এটা হচ্ছে আমাদের একটা লাইনে চলে আসলো। দেন আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর পি এবং কিউ কে প্রজেক্ট করার চেষ্টা করব। সো তুমি এবার ওয়াই অ্যাক্সিস বরাবর যদি প্রজেক্ট করো, তাহলে তুমি হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিসে এই এটুক দৈর্ঘ্য পাবা,
এবং এটুক দৈর্ঘ্য হচ্ছে অ্যাকচুয়ালি তুমি দেখো এই দৈর্ঘ্যটা হচ্ছে পি সাইন আলফা ওয়ান। ওকে, পি সাইন আলফা ওয়ান। আচ্ছা, এবার যদি আমি কিউ কে হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিস বরাবর প্রজেক্ট করতে চাই তাহলে কি হবে বলো তো? তোমরা অবশ্যই বলবা যে কিউ কে প্রজেক্ট করলে আমাদের হচ্ছে এটুক এটুক দৈর্ঘ্য আসবে। সো এই দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে তোমার সেটা, এবং এটা হচ্ছে অবশ্যই কিউ সাইন আলফা টু। সো আমি যদি এবার ওয়াই অ্যাক্সিসের জিনিসগুলোকে এখানে বাম পাশে যেটা আছে সেটাতে বসাই দিই, তাহলে আমি সাদা কালারের যেহেতু পি সাইন আলফা ওয়ান নিয়েছিলাম, তো সাদা কালারের পি সাইন আলফা ওয়ান বসাই। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে কিউ সাইন আলফা ওয়ানটা হচ্ছে পি সাইন আলফা, সরি কিউ সাইন আলফা টুটা হচ্ছে পি সাইন আলফা ওয়ানের উপরে বসাই দিলাম। কারণ আমরা হচ্ছে গিয়ে দুটা ভেক্টর যখন যোগ করি, তাই না, তো আমাদের যখন হচ্ছে এদিকে 2 থাকে, তারপরে যখন আবার এদিকে 3 থাকে, তো আলটিমেটলি দুইটা মিলে হচ্ছে কি হয় 5 হয়। সো এটা আমরা কিভাবে করি, আমরা হচ্ছে এই 2টাকে 3 এর মাথায় গিয়ে বসায় দিই। ঠিক আছে, তো ফাইনালি আমাদের 5 আসে। সো একইভাবে আমরা এখানে পি সাইন আলফা ওয়ানের মাথায় হচ্ছে কিউ সাইন আলফা টুটা বসায় দিলাম। দেন আমাদের এখন কাজ হইতেছে আর নিয়ে কাজ করা। আমাদের আর কে হচ্ছে এখন প্রজেক্ট করতে হবে। আর কে প্রজেক্ট করতে হবে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে। এখন যদি আমি আর কে প্রজেক্ট করি এক্স অ্যাক্সিসে, তুমি দেখো যে আর কে প্রজেক্ট করলে এরকম একটা সরু লাইন আসবে এই বরাবর, তার মানে একটু হচ্ছে তোমার সেই আর কস থেটা। সো এটা হচ্ছে আর কস থেটা। এবং তুমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর প্রজেক্ট করো তাহলে দেখবে যে অনেক লম্বা একটা লাইন আসতেছে, লাইন এটা হচ্ছে গিয়ে আর সাইন থেটা। সো এটা কিভাবে আসে, এবং তুমি একটু যদি খেয়াল করো তাহলে দেখবা যে পি কস আলফা ওয়ান প্লাস কিউ কস আলফা টু এটা সমান সমান আসলে আর কস থিটা হয়ে যাচ্ছে। কারণ কি, তুমি দেখো যে আর কস থিটার ভ্যালু হচ্ছে এটুকু, এবং তুমি যদি ওই যে +3 এবং -2 এর মতো হিসাব করে দেখো তাহলে কিন্তু ওই যে +3 এবং -2 হিসাব করলে যেমন হচ্ছে +1 হয়, ঠিক একইভাবে এখানে একটা লম্বা পি কস আলফা ওয়ান আছে আর একটা ছোট কিউ কস আলফা টু আছে, যেটা বাম দিকে আছে। সো এইভাবে যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে কি আসলে আর কস থিটা চলে আসে। ঠিক আছে, একইভাবে তাহলে আমরা এখানে আর cos থিটা বসাই দিই। এখন আমরা একটা কাজ করব, সেটা হইতেছে যে এটা মুছে দিব। আমরা হচ্ছে এখান থেকে পি এর ইয়েগুলো মুছে দিব, আমরা শুধু আর cos থিটা 1টাকে রাখবো। সো এগুলো আমরা মুছে দিব কারণ এগুলো আমাদের যোগ করা হয়ে গেছে। ঠিক আছে, এগুলো আমাদের যোগ করা হয়ে গেছে। সো আমরা এখানে শুধুমাত্র আর cos থিটা 1টা রাখবো। সো এটা হচ্ছে সেই আর cos থিটা 1, এটা হচ্ছে সেই আর cos থিটা 1। সো এটা হচ্ছে আর cos থিটা। ওকে, এগুলো আমরা মুছে দিব। একইভাবে তুমি দেখো যে আমাদের এই অংশ এবং এই অংশ, এই দুটো যোগ করলে আসলে এই অংশটা হচ্ছে বড় অংশটা হচ্ছে। তার মানে আমরা বলতে পারতেছি যে পি সাইন আলফা ওয়ান প্লাস কিউ সাইন আলফা টু ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন থেটা, আর সাইন থেটা। তো আমাদের ইয়েতে ছিল হচ্ছে পি কজ আলফা ওয়ান প্লাস কিউ কজ আলফা টু সমান সমান ছিল আর কস থেটা। ঠিক আছে, সো আমরা উপরেরটাকে হচ্ছে কি 2 নাম্বার বলবো আর এটাকে নিচেরটাকে বলবো হচ্ছে 1 নাম্বার। তো এখানেও দেখো যে আমি এখন যদি এগুলো মুছে দিই, তাহলে জিনিসটা হবে অনেকটা ওইটাই, যে তোমার আমরা যেভাবে হচ্ছে গিয়ে আগে পি কজ আলফা ওয়ানটা মুছে দিয়ে হচ্ছে গিয়ে তোমার এটা বসাইছিলাম, সেটা হচ্ছে আমরা এখানে বসাই দিব। এইভাবে হচ্ছে আমাদের আর সাইন থিটা থাকে। তো একটু খেয়াল করে দেখো যে এই দুইটার লব্ধিটা আসলে কি, এই দুইটার লব্ধিটা হচ্ছে সেই আরই আসতেছে। দেখো আমাদের ডান পাশের ইমেজ এবং বাম পাশের ইমেজ কিন্তু অনেকটা মিলে যাচ্ছে আর এর ক্ষেত্রে, তাই না? তাহলে এই জিনিসটাই হচ্ছে কি আমরা বলি ল অফ প্রজেকশন। সো ল অফ প্রজেকশনের সুবিধাটা কি? সো ল অফ প্রজেকশনের সুবিধাটা হচ্ছে এখানে তো আমরা দুইটা ভেক্টর যোগ করছি, তোমরা এমনিতে দুইটা ভেক্টর কিন্তু সামান্তরিক সূত্র দিয়ে যোগ করে দিতে পারো। ঠিক আছে, কিন্তু সে আমাদের এখানে পি কিউ আর এস টি এরকম অনেকগুলো ভেক্টর আছে। সো আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমাদের ওই ভেক্টরগুলোর এক্স অ্যাক্সিসের সাথে দিকগুলা বের করতাম। ঠিক আছে, সো সে আমরা পি ওয়ান একটা ভেক্টর আছে, এটার সাথে দিক হচ্ছে আলফা ওয়ান। সো আমরা পি ওয়ান কজ আলফা ওয়ান নিতাম, আমরা পি টু কজ আলফা টু নিতাম, তারপর আমরা পি থ্রি কজ আলফা থ্রি নিতাম। সো এইভাবে আমাদের যদি এন সংখ্যক ভেক্টর থাকে তাহলে আমরা বলতাম পি এন কজ আলফা ওয়ান। তার মানে বুঝতে পারতেছো অসংখ্য ভেক্টরকে তুমি একসাথে এভাবে লিখতে পারো, এবং এখানে লিখে দিবা তুমি আর কস থেটা। তার মানে এদের যে লব্ধি P1 P2 P3 থেকে শুরু করে Pn পর্যন্ত এদের যে লব্ধিটাকে বলতেছে আমরা আর। সো এই আর এবং থেটাটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে যে কোণটা হচ্ছে গিয়ে তোমার এই আরটা তৈরি করে। একইভাবে তুমি হচ্ছে এটা লিখতে পারতা যে P1 sin আলফা 1 প্লাস P2 sin আলফা 2 থেকে শুরু করে P3 sin আলফা 3, তারপর তোমার এখানে হচ্ছে Pn sin আলফা n। সো এটা হচ্ছে তুমি লিখবে অবশ্যই আর সাইন থেটা, কস থেটা এখন আর লিখবা না, কারণ এটা হচ্ছে তোমার
অন্য লম্ব দিকে উপাংশটা আমাদের আর cos থিটা যেদিকে ছিল তার ঠিক লম্ব দিকের একটা উপাংশ হচ্ছে কি তোমার এখন আর sin থিটাটা। সো এই দুইটা সূত্রকে আমরা বলি হচ্ছে ল অফ প্রজেকশন। কোন সমতলে যদি n সংখ্যক ভেক্টর থাকে, আমি আবার বলতেছি সমতলে মানে এক্স ওয়াই প্লেন বা যে কোনো একটা প্লেনে যদি হচ্ছে কি তোমার কি এরকম ভেক্টরটা থাকে, সো এই ভেক্টরগুলোর লব্ধি বের করার জন্য আমরা হচ্ছে কি এই সূত্রটা ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে গিয়ে সামান্তরিক সূত্র আসলে দুইটার অধিক ভেক্টর যোগ করার সুবিধাটা দেয় না, যেটা কিনা হচ্ছে এইটা দেয়। সো আমরা যখন ম্যাথ করব তখন হচ্ছে এটা সুবিধাটা আরো ভালো মতো বুঝতে পারবো, যে আমরা এক লাইনে মাত্র 2 লাইনে আমাদের অঙ্ক হয়ে যাবে। সো এখানে কিভাবে 2 লাইন অঙ্ক হয়ে যাবে, সে আমাদের আর cos থিটাটা হচ্ছে গিয়ে তুমি পাইলা, আর cos থিটার ভ্যালু হচ্ছে ধরো যে a, এবং আর sin থিটার যে ভ্যালু মানে ডান পাশে যে ভ্যালুগুলো a এবং b হবে। সো এটা যদি হয় তাহলে তুমি দেখো এবার আমি যদি বলি যে আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, সো এটা হবে সমান সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। সো এখান থেকে তুমি আসলে আর পেয়ে যাচ্ছ, আর সমান সমান হবে যে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। অনেকটা হচ্ছে যেভাবে আমরা বলছিলাম যে আর সমান সমান হচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার হয়ে যায় না, যখন হচ্ছে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে অনেকটা ওরকমই। এবং তুমি আসলে এখন এটাও করতে পারো যে r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা, এটাও করতে পারো সমান সমান তোমার হবে কি b বাই a। সো এখান থেকে তোমরা আসলে x এর সাথে যে কোণটা তৈরি হবে সেটাও কিন্তু বের করে ফেলতে পারো। সো এখানে আমি b বাই a যেগুলো বলতেছি এগুলো কিন্তু পার্টিকুলার ভ্যালু থাকবে, a এর একটা ভ্যালু থাকবে, b এর একটা ভ্যালু থাকবে। সো এই ভ্যালুগুলো কিন্তু থাকবে। সো এইভাবে হচ্ছে কি আমরা আসলে ল অফ প্রজেকশন দিয়ে 3টা 4টা 5টা 6টার অধিক ভেক্টরকে হচ্ছে কি আমরা কি করতে পারি, লব্ধিটা বের করে ফেলতে পারি। 2 লাইনে আমরা আমাদের অঙ্কটা শেষ করতে পারি। এখানে তোমার অ্যাডিশনাল 2-4টা লাইন লাগবে, যেমন হচ্ছে r এর ভ্যালু বের করার জন্য আরেকটা লাইন লাগবে, এবং হচ্ছে তোমার tan থিটা দিয়ে থিটার ভ্যালু বের করার জন্য আরেকটা লাইন লাগবে। তাছাড়া আমাদের আসলে অঙ্কটা খুবই সোজা হয়ে যায়। আমাদের যে জিনিসগুলো মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে যে কোণগুলোকে আমাদের কিন্তু সঠিকভাবে বের করা লাগবে। আলফা 1 আলফা 2 আলফা 3 এগুলো কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে দিক করে আমরা নিতে পারি। সো তোমাদের অনেকের কাছে কোশ্চেন থাকতে পারে এরকম যে শুধুমাত্র এক্স অ্যাক্সিসের সাথে কেন আমরা কোণগুলো নিব, আমরা কি ওয়াই অ্যাক্সিসের সাথে নিতে পারি না, বা যে কোনো আরবিট্রারি যে কোনো একটা সুবিধা মতো লাইন বরাবর নিতে পারি না? হ্যাঁ নিতে পারো, তবে এখানে মাথায় রাখবা যে হচ্ছে কোণগুলা যেই লাইনের সাথে নিচ্ছ সবগুলা ভেক্টরের ক্ষেত্রেই ওই লাইনের সাথেই কোণগুলা নিবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং লব্ধি ভেক্টরের যে কোণটা হবে ওটা হবে ওই লাইনের সাথেই কোণটাই হবে, ঠিক আছে? সো এটা আসলে আমাদের খুব বেশি দরকার পড়বে না, বাট আমি জানাই রাখলাম তোমাদেরকে যে কোনো একটা আরবিট্রারি লাইন বরাবর নিতে পারো, তবে আমরা যেটা সুবিধার জন্য করি সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আসলে আমরা কোণগুলা মাপি, এক্স অ্যাক্সিসের সাথে কোণগুলা কত 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 তৈরি হয় সেগুলো আমরা মেপে নিই। তো সামনে আমরা হইতেছে গিয়ে এই সংক্রান্ত ম্যাথ দেখবো, যেখানে হচ্ছে আমরা একই সাথে 3 থেকে 4টা ভেক্টরের লব্ধি করতেছি খুব তাড়াতাড়ি। এইচএসসি ম্যাথ ও ফিজিক্সের পুরো সিলেবাস ডিটেইলে শিখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করো।